প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাতাস ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। এই মুহূর্তে আমি আছি আজকে সাপ্তাহিক আয়োজনে আল আমিন ভাইয়ের সাথে একজন ডিজিটাল কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। এই কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে মানুষকে ভিডিও দেওয়া বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি বা টিকটকে করি বা ইনস্টাগ্রামে করি বা ইউটিউবে করি, যে প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন, মূলত কথা হচ্ছে আমাদের নিয়মিত ভিডিও দিতে হবে প্ল্যাটফর্মে। আর ভিডিও দিলে পরে আপনার একটা পরিচিতি আসবে। আর এটা হচ্ছে একটা কোম্পানি, এখানে আপনি কাজ করেন, হয়তোবা যারা মনিটাইজেশন পেয়েছেন তারা আর্নিং অবস্থায় কাজ করতেছেন, যারা পাননি তারা তাদের পারফরমেন্স দেখাইয়া তাদের কাছ থেকে সেই মনিটাইজেশনটা নিয়ে আসতে হবে। এখন এর জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করি। আর একটা বিষয় হচ্ছে মানুষের বাস্তবিক জীবন আর হচ্ছে মানে যেটাকে আমরা বলি যে রিয়েল লাইফ এবং কি ভার্চুয়াল লাইফ। রিয়েল লাইফ বলতে এই যে এই মুহূর্তে আমি কথা বলতেছি আপনাদের সামনে, এটা হচ্ছে আপনারা দেখতেছেন, এটা ভার্চুয়াল লাইফ। এই ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ কিন্তু এক না। এখন বিষয় হচ্ছে, এখন এটার পার্থক্য যদি আপনাদের বলি, ধরেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, একটা ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক সময় পাগলামি ছাগলামি করি, বিভিন্ন মানুষকে বিনোদিত বলতে চাচ্ছি। এই যে ভিউ এবং অতিরিক্ত ভিউ এবং লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য মানুষ যে অন্যরকম একটা পরিস্থিতি, নিজের ঘরের থেকে সবকিছু এখন মানুষ অনলাইনে সোশ্যাল মিডিয়ায় শো করার চেষ্টা করতেছে। এই বিষয়ে আপনার কি আসলে ধারণা? এই বিষয়ে আমি বলবো যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনার যদি একটু পাগলামি ছাগলামি করতে পারেন, একটু ইউনিক টাইপের একটা ভিডিও তৈরি করতে পারেন। ধরেন আমি যে আজকে যে একটা সাক্ষাৎকার আপনাকে দিচ্ছি, এটা হয়তো বা একটু লং ভিডিও হয়ে যাচ্ছে। এখন মানুষের কিন্তু সময়ের খুবই মূল্য। এরা কিন্তু এই লং ভিডিও সময় অনেক ব্যক্তিরাই দেখবে না, স্ক্রল করে চলে যাবে, কি পেশাল টেশাল এগুলা শুনতে পারবো না, এই হচ্ছে বিষয়। কিন্তু এখন মানুষকে এঙ্গেজ করার জন্য, আপনার দিকে এঙ্গেজ করার জন্য আপনার ওইরকম কিছু ভিডিওর প্রথম 3 সেকেন্ডের ভিতরে আনতে হবে, দেখাতে হবে। এটা পাগলামি ছাগলামি হোক, যে কোনো কিছু। ওই যে একটা কথাই বললাম যে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ এক না। এখন ভার্চুয়াল লাইফে আমি ধরেন ক্যামেরার সামনে অনেক পাগলামি করতেছি, তাহলে আমি কি আসলেই পাগল? মানে এটা হচ্ছে জাস্ট বিনোদন দেওয়ার জন্য। এখন বিষয় হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ধরেন আমার যদি রাস্তায় বসে মুসির একটা ক্যারেক্টার করতে হয়, আমি প্রস্তুত। তার মানে অভিনয় যখন যেটা প্রয়োজন অভিনেতা সেটাই করতে হবে। এখন এর জন্য ধরেন যে অনেক ব্যক্তিরাই কিন্তু এটাকে আসলে করে, খুবই ধরেন যে নিন্দা করে বা বলে কি শুরু করছে, পাগলা অন্য দৃষ্টিতে দেখছে। এখন আমার কথা হচ্ছে, একটা সময় মানুষ যাতে নিন্দা করতে করতে, অপমান করতে করতে, তারপরে ধিক্কার দিতে দিতে তারা কিন্তু এটা জানতেছে না যে তাদের ধিক্কার, অপমান, নিন্দা এটা একটা কন্টেন্ট ক্রিয়েশন, সেটা আমি হই বা যেই হোক, তাদের জন্য একটা ইন্সপিরেশন, তাদের জন্য একটা উৎসাহ। হ্যাঁ, ওই আমাকে এরকম ভাবে কথা বললো, আচ্ছা ঠিক আছে, পাগলামির কি আছে, আমি এটা শেষ দেখি। এই যে অনেকদিন ধরে ভিডিও বানায় এলাকার আশেপাশে অনেক কিছু বলে, মানে আমি এগুলো আসলে এই মুহূর্তে আপাতত আমি আমার মাইন্ডে নিচ্ছি না। তবে আমার ইচ্ছা আছে, কে আসলে কোন ভাবে আমাকে মিন করে, কে আমাকে কেমন মনে করে, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। ধরেন যে কোন ব্যক্তিটা আমাকে নিয়ে তার কি মন্তব্য, এটা আমি খুব ভালো করে জানি। আমি আপাতত এটা নিয়ে কোনো কিছু করতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি আমাকে নিজের অবস্থানকে এমন ভাবে তৈরি করতে চাচ্ছি, এটা আমার স্বপ্ন বা ইচ্ছা। আমি আপনাদের সামনে বলতেছি, আমি হতে পারবো কিনা আমি জানি না। যদি হতে পারি, তবে যে সকল ব্যক্তিরা আমাকে অ্যাভয়েড করছে, দূরে ফেলাইছে বা আমাকে নিন্দা করছে, উপহাস করছে, হাসি তামাশা করেছে, তাদেরকে আমি কাছে টানবো আমার সফলতার। মানে যখন আমি সফল হব, আমি কিন্তু তাদেরকে, তারা যেটা করছে আমি কিন্তু অবশ্যই সেটা করব না। এর একটা মাত্র কারণ হচ্ছে, আমি তাদেরকে দেখাই দিতে চাই যে আমি সফল হয়ে তোমাদেরকে কাছে নিয়ে আসছি। এর থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষার আছে। তার কারণ হচ্ছে যে কেউ আমাকে একটা খারাপ কথায় গালি দিছে, এখন আমি যদি তাকে রিপ্লে করি, তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এই হচ্ছে বিষয়। কিন্তু আমি চেষ্টা করবো যে ও আমাকে খারাপ বলছে, আচ্ছা আমি ওর ভুল কোনো একদিন এটা ভেঙে দিব, ঠিক আছে? এই জন্য হচ্ছে মূলত। তবে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি প্রতিনিয়তই এই আবল তাবল অনেক কথাই শুনতেছি, আমি এগুলা। আমরা কিছু আপনাকে প্রশ্ন করব, এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা প্রথমে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করব। তো আপনার জীবনের একটা কষ্টের কথা যেটা আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চাচ্ছেন, যেটা আপনি বলতে পারবেন না বা মনে আছে? আমার জীবনে অনেক কষ্টের কথাই আছে।
যেগুলো আসলে বলার মতো না, তারপরও আমি চেষ্টা করব আমার কষ্টের কথাগুলো বলার জন্য। আমার জীবনের সব থেকে বড় কষ্ট, আমি আপনজনদের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন ছিলাম, ইভেন এখন পর্যন্ত আছি। আমি জানি না এটা আসলেই কেন, তবে আমার জীবনে অনেক কষ্ট গেছে। আমার সাংসারিক জীবনে, আমার বেড়ে ওঠা সময় থেকে নিয়ে বর্তমান সময়ে আমি অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করেছি, পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করছি। আমার বেড়ে ওঠার সময়ে আমি, আপনারা জেনে অবাক হবেন, সেটা হচ্ছে যে আমি একজন অটো চালক ছিলাম। আমি এনজিওতে চাকরি করেছি, গার্মেন্টসে চাকরি করেছি, টেক্সটাইলে চাকরি করেছি। এইরকম অনেক কষ্ট আমি করে পড়াশোনাটা কন্টিনিউ রাখছি। তারপরে এখন পর্যন্ত আছি আপনাদের দোয়ায়, আল্লাহ কোনো রকম দিন বাদ নিচ্ছে। তো এটা হচ্ছে এই বিষয়, এই দিক থেকে কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে যে আমি আপনজনদের কাছ থেকে খুব বেশি কষ্ট পেয়েছি, কারণ জি, জি, বাবার জি। টাকা না থাকার কারণে আপনজনরা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। জি। এই হচ্ছে বিষয়। তো আমরা তো এতক্ষণ শুনলাম কষ্টের কথা, সবচেয়ে একটা খুশির কথা যেটা আপনি এখনো মনে আছে বা মনে থাকবে, এরকম একটা খুশির কথা বলে। আসলে খুশি আমি কখনোই ছিলাম না, তবে এরকম কোনো খুশির কথা আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না যে আমি কবে কোন দিন মানে খুশি ছিলাম। এটা আমি আসলে বুঝতেছি না যে এরকম কোনো সময় আমার আসছে কিনা। তো এরকম খুশি আমি কখনো হই নাই। তো আমরা আরেকটা প্রশ্ন বলবো যে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মতো যে কোনো একজনকে এক লাইন, যেটা আপনি এখনো বলতে পারেন নাই বা বলেন নাই, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি প্রকাশ করবেন বা বলবেন। আমার পরিবারের মধ্যে আমার বাবা আমার কাছে একটা বট গাছের ছায়া, যার ছায়ায় আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আমার বাবার ছায়ার থাকার কারণে আমি এখনো এই দুনিয়ার বুকে শ্বাস নিতে পারছি। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে, আমি যদি আমার পরিবারের কাউকে মেনশন করি, তাহলে অবশ্যই আমি আমার বাবাকে মেনশন করব। কারণ বাবা দরিদ্র হোক, অশিক্ষিত হোক আর মূর্খ হোক, বাবা কিন্তু বাবাই। এটা হচ্ছে আমার কথা। তো বন্ধু, যে কোনো একজন বন্ধু যাকে আপনি আমার জীবনে সবসময়। একটা বিষয় হচ্ছে, বন্ধুর কথা যেহেতু বলতেছেন, আমার জীবনে অসংখ্য বন্ধু বান্ধব এসেছে, জি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আহ, অনেক বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্ক শেষ অবধি টিকে নাই। এখন আপনি ভাবতে পারেন যে তাহলে কি আপনার মধ্যে সমস্যা? না, আসলে এই সম্পর্ক টিকা না টিকা, এটা হচ্ছে আসলে যার যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। কিন্তু আমার জীবনে প্রচুর বন্ধু বান্ধব এসেছে, আবার অনেক বন্ধু বান্ধব আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তা এগুলা আসলে আমি কোনো কিছু মনে করি না। এই হচ্ছে বিষয়। আমার যদি কেউ ভালোবাসে, আমাকে যদি কেউ ভালোবাসে, এমনিতেই ভালোবাসবে। আর যদি কেউ মন্দ বাসে, সে এমনিতেই মন্দ বাসবে। তবে প্রচুর আমার জীবনে ওইরকম স্মরণীয় ভাবে মেনশন করে বলার মতো কোনো বন্ধু আমি এখনো পাইনি। ঠিক আছে, ওইরকম স্মরণীয় ভাবে এবং কি মেনশন করে যে এই একটা বন্ধু আমার প্রকৃত বন্ধু ছিল, আমি এরকম বন্ধু আমার এই জীবনে এখন পর্যন্ত। তবে আমি বন্ধু পেয়েছি, আমার জীবনে আমি প্রচুর বন্ধু পেয়েছি, কিন্তু বন্ধুগুলো আসলে আমার মন মতো হয় নাই, বা আমি তাদের মন মতো হতে পারি নাই। এই হচ্ছে বিষয়। তো আমরা আরেকটা বিষয় জানতে চাইবো যে জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা, যেটা আপনার এখনো মনে আছে বা মনে থাকবে জীবনে। আমার জীবনের সব থেকে বড় ভুল যদি আমি মনে করি, সেটা হচ্ছে যে আমি আমাকে চিনতে পারি নাই, আমি আমার অবস্থানকে মূল্যায়ন করতে পারি নাই। আমি সবসময় পরোপকারী একজন ব্যক্তি। মানে ওই বিষয়টা কেমন, আমি আপনাকে একটু ইঙ্গিত দিয়ে বুঝাই। সেটা হচ্ছে যে ধরেন আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার নাই এটা আমার কোনো টেনশন না, ঠিক আছে, কিন্তু আরেকজনের ঘরে খাবার নাই এটা দেখলে আমার খুবই খারাপ লাগে। খারাপ লাগে। ঠিক আছে, তো ওই দিক থেকে ধরেন যে মানুষকে খুবই কাছে টানলে বা ভালোবাসলে দেখা যাইতেছে বিনিময়ে শুধু কষ্টই পাওয়া যায়। তো আমার জীবনে যদি এই জিনিসটা আমি বলি, তাহলে আমি বলবো যে আমি এই জায়গা থেকে খুবই হুচট খেয়েছি। এটা আমার জীবনে অনেক বড় একটা কষ্ট। আর আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। বড় ভুল, এটাই আমার সব থেকে বড় ভুল, যে আমি মানুষ চিনতে পারি না। ধরেন যে আমি একটা মানুষকে খুবই ফ্রেন্ডলি মনে করি, একটা মানুষকে খুব বেশি আপন ভাবি, কিন্তু আসলে বিষয় হচ্ছে দিন শেষে সেই মানুষটা আহ সেই মানুষটার আসল রূপটা পরে আমি বুঝতে পারি যে এরকম ছিল। এই আর কি। জীবনের সেরা শিক্ষা কই থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন? জীবনের সেরা শিক্ষা আমি মানুষদের কাছ থেকে পেয়েছি। আমার যে হেটার্স, যারা আমাকে সবসময় এনিমি বা শত্রু মনে করে থাকে, তারা হচ্ছে আমার ইন্সপিরেশন। তাদের থেকে আমি উৎসাহিত হয়ে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করেছি।
জীবনের যদি অনেক বেশি শিক্ষা পেয়ে থাকি, তাহলে সেটা খুব কাছের মানুষের কাছ থেকে পেয়েছি, খুব কাছের মানুষের কাছ থেকে। তো এই যে আলামিন ভাই যদি কোনো একদিন সফল বা কোনো একটা জায়গায় যেতে পারে, তো আলামিন ভাই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারে বা কি হ্যাঁ, করার আমি ইচ্ছা আছে? যদি দর্শকদেরকে আমি বলতে চাই, আমি যদি সত্যিকার অর্থে আপনাদের পছন্দনীয় একজন ব্যক্তি কিংবা অনেক পরিচিত একজন ব্যক্তি হয়ে যায়, এই জায়গায় যদি আমার একটা অবস্থান জাহির করতে পারি, আমার একটা অবস্থান তৈরি করতে পারি, আমি অবশ্যই দেশ জাতি তথা মানে বিশেষ প্রথম থেকে যদি শুরু করি, আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার গ্রাম, আমার থানা, আমার জেলা, আমার বিভাগ, ইভেন সারা বাংলাদেশ আমি ভ্রমণ করব এবং মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব। যদি আমার অঢেল টাকা পয়সা আল্লাহ কোনোদিন আমাকে জি দেয়, জি। তাহলে অবশ্যই আমি দেশ এবং জাতির জন্য, মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য পাশে দাঁড়াবো। এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য, যদি ওই অবস্থানে আল্লাহ আমাকে কোনোদিন পৌঁছায় নিয়ে যায় আর কি, এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আড্ডা দিচ্ছিলাম আজকে আলামিন ভাইয়ের সাথে। তো আজকে অনেক কথা হইলো, অনেক কিছু জানার হলো। তো আপনাদের পরবর্তী আমরা যে কোনো শোতে আমরা আবার তাকে যদি আপনারা চান, অবশ্যই তাকে আমরা নিয়ে আসবো। তো আমাদের সময় এবং সময়ের জন্য আমরা এখানে শেষ করার চেষ্টা করব এবং তার সাথে অনেক আড্ডা দিলাম এবং কথা বললাম।